আমাদের মধ্যে হৃদ্যতা, প্রেম, মোহাব্বত, ভালোবাসা বাড়ানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাহাবাই কারামকে বললেন, লাউলা আদুল্লুকুম আলা শাইইন ইজা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কি তোমাদের এমন কাজ সম্পর্কে অবহিত করব না যাহা আমল করলে তোমরা ভালোবাসার ডোরে আবদ্ধ হতে পারো? বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসখানা বললেন, প্রসিদ্ধ হাদিস, হাদিসখানা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। কয় মানুষ ততক্ষণ পর্যন্ত বেহেশতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ মুমিন না হবে। সুবহানাল্লাহ। তার মানে মুমিন হওয়ার আগ পর্যন্ত কেউ বেহেশতে যেতে পারবে না। আল্লাহ রসুল বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। কয় ততক্ষণ পর্যন্ত সে মুমিনও হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনের সাথে, এক ভাই আরেক ভাইয়ের সাথে হৃদ্যতা, প্রেম, ভালোবাসার মোহাব্বত তৈরি করতে না পারবে। সুবহান, বলেন না সুবহানাল্লাহ। কথাকার আল্লাহ রসুলের, বলেন না কথাকার আল্লাহ রসুলের। রসুল বললেন দুটা কথা। প্রথমে বললেন যে লা তাদখুলুল জান্নাতা, মানুষ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে। আল্লাহ রসুল বলেন ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের প্রেম, মোহাব্বত, ভালোবাসা তৈরি না হবে। আল্লাহ রসুল বলেন হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত প্রেম ভালোবাসাও তৈরি হবে না। আল্লাহ রসুল এখন বললেন আমি তোমাদেরকে একটা কাজ শিখাবো, একটা আমল সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো, যে আমলটা যদি, ও আমার সাহাবারা, ও আমার উম্মতগণ, যে আমল তোমরা করলে তোমাদের এক ভাইয়ের মধ্যে আরেক ভাইয়ের প্রেম পয়দা হবে, ভালোবাসা, মোহাব্বত, হৃদ্যতা, আবেগ তৈরি হবে, এক ভাইয়ের সাথে গভীর সম্পর্ক তৈরি হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, সাহাবাই কারাম যখন জানতে চাইলেন, ইয়া রসুল আল্লাহ, ওই কাজটা সম্পর্কে আপনি আমাদেরকে অবহিত করেন, ওই কাজটা কি? আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কাজ যাহা করলে ভালোবাসা পয়দা হবে। কয় আফশুস সালামা বাইনাকুম, তোমরা সালামের আদান প্রদানকে নিজেদের মধ্যে বহুল প্রসার ঘটাও। সুবহানাল্লাহ। তার মানে সালাম দিলে ভালোবাসা বাড়ে না কমে? বলেন না ভালোবাসা বাড়ে না কমে? সালামের ছোট বড় নাই, বড়কে ছোট সালাম দিতে পারে, ছোটকে বড় সালাম দিতে পারে, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় নিয়ম ব্যতিক্রম। কিছু মানুষ সব সময় সালামের অপেক্ষায় থাকে, কিছু মানুষ সব সময় সালামের অপেক্ষায় থাকে, আমাকে কখন সালাম দেবে। আছে না নাই? মুহাব্বতে বলুন আছে না নাই? আল্লাহ রসুল হাদিসের, মিশকাতের হাদিসের মধ্যে, মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ছোট এক দল ছোট বালকদের পাশ দিয়ে আল্লাহ রসুল হেঁটে যাচ্ছেন। ওই হেঁটে যাওয়ার সময় ফাসাল্লামা আলা গিলমানিন, কয় আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট ছোট বালকদেরকে আল্লাহ রসুল সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুলের আদর্শ আর আমাদের আদর্শ যদি এক না হয় তাহলে আমাদের কখনো মুক্তির ব্যবস্থা নাই। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা কিছু মানুষ মুরব্বি সেজে বসে থাকি, আমাকে কখন সালাম দিবে, আমি অনেক বড় মাতবর, আমি অনেক সভাপতি, আমি অনেক কিছু, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমাকে সালাম দিবে, তারপরে আমি সালামের উত্তর দেব। প্রিয় হাজিরিন, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাব্বত তৈরি করতে হলে কি করতে হবে? সালাম বিনিময় থাকতে হবে। সালামের যত বেশি প্রচলন হবে ভালোবাসা তত বাড়বে না কমবে? বলেন না মুহাব্বতে বাড়বে না কমবে? আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রসুল হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাজুলান সাআলা, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলো, এসে প্রশ্ন করলো, রাজুলান সাআলা,
প্রশ্ন করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, আইয়ুল ইসলামি খৈরুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ক্বালা তুতিউমুত তাআমা, আল্লাহ রাসূল বলেন ইসলামের মধ্যে সর্বপ্রথম উত্তম কাজ হলো তুতিউমুত তাআমা, মানুষকে আহার করাবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। মানুষকে আহার করাবে, তাহলে হৃদ্যতা বাড়বে না কমবে? বাড়বে। আল্লাহ রসুলের শিক্ষা ওলিয়া উলিয়া কেরামের মধ্যে আছে না নাই? মহাব্বতে বলুন আছে না নাই? অলির দরবারে ওলিয়া উলিয়া কেরামকে যারা মহাব্বত করে, আউলিয়া কেরামের দরবারে মানুষকে অহরহ মানুষ যায় আর খায়, আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? আল্লাহ রসুল বলেন, সাহাবা রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে কোন কাজটা সবচেয়ে উত্তম? আল্লাহ রসুল 2 নম্বর বলেন, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, বলেন না সুবহানাল্লাহ। সালাম দিতে পরিচিত আর অপরিচিত দেখা যায় না। আল্লাহ রাসূল বলেন, তোমরা সালাম দিবে, চিনো আর না চিনো এটার বিবেচনায় সালাম হয় না, এটার বিবেচনায় সালাম হয় না। রাস্তায় এক মুসলমান ভাইকে দেখলেই তুমি তোমার হাতটা বাড়াইয়া দাও, মুসলমানের সাথে ইনসাফ করো, মুসলমানের সাথে মুসাফা করো, মুসলমানের সাথে মুআমালা করো। যত বেশি মুসলমানকে সালাম দিবে তত বেশি তোমার মধ্যে মুহাব্বত পয়দা হবে। তাহলে আল্লাহ রাসূল বলেন 2টা কাজ, কয়টা? 2টা। এই 2টা কাজ আল্লাহ রাসূল বলেন। যখন সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো ইসলামের মধ্যে কোন কাজটা সবচাইতে উত্তম, সবচাইতে দামি? খৈরুন, এটা ইসমে তাবদীলের সিগা আখিয়ার। আল্লাহ রাসূল বলেন ইসলামের মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ দামি উত্তম কাজ হলো কয়টা? 2টা। মহাব্বতে বলুন না কয়টা? 2টা। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ রসুল করিম রউফুর রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আন আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বালা আল বাদিউ বিস সালাম বাদিয়ুম মিনাল কিবার, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, যে প্রথমে সালাম করে সে সব সময় অহংকার থেকে মুক্ত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সালাম বিনিময় কম না বেশি? বেশি। আল্লাহ রাসূল বলেন, ছোট আর বড় নাই, বড় আর ছোট নাই। আল্লাহ রাসূল বড়কেও সালাম দিয়েছেন, ছোটকেও সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সালামের আদব প্রশিক্ষণ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কায়িদ ওয়াল কলিলু আলাল কাসীর, রাওয়াহু শাইখান, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আরোহী ব্যক্তি পদযাত্রীকে সালাম দিবে, আর পদযাত্রী ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে, অল্প সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যককে সালাম দিবে, বলেন না সুবহানাল্লাহ। এটা হলো সালামের প্রচলন। সুবহানাল্লাহ বলেন। তার মানে সালামের আর সালামটা এমনভাবে দিতে হয়, যদি আপনার সাথে আরেকজনের সাথে, আল্লাহ রাসূল বলেন যখন কেউ যখন তার ভাইকে সালাম করে, অতঃপর উভয়ের মধ্যে যদি কোনো একটা বৃক্ষ পরিমাণ আড়াল হয়ে যায়, তারপর আবার তাকে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, অথবা দেওয়ালের এপার ওপারে যদি চলে যায়, তাহলে আবার যদি ফিরে আসে, তাহলে আবার তাকে কি করতে হবে? সালাম দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, অথবা আল্লাহ রাসূল বলেন, ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন, একটা হলো গাছের আড়াল হলে, আল্লাহ রসুল বলেন আও জিদারুন, অথবা দেওয়ালের আড়াল হলে, আল্লাহ রসুল বলেন আও হাজারুন, অথবা একটা পাথরের আড়াল যদি হয়ে যায়, এক ভাই যদি আরেক ভাইকে যদি অতিক্রম করে, সুম্মা লাকিয়াহু ফালিউসাল্লিম আলাইহি, আবার যদি তার সাথে সাক্ষাৎ হয়, তাহলে ফালিউসাল্লিম আলাইহি, তারপরে আবার তুমি তাকে সালাম দাও, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সালামের প্রচলন করব, বেশি না কম? বলেন না বেশি না কম? আবার সালাম দিতে গিয়ে অনেকে অনেক রকমের কথা মুখ দিয়ে সালামের উচ্চারণ করতে হয়। আর যদি দূরে যদি কাউকে ইশারা দিয়ে দেখে, যদি কেউ আপনার সালামের
উত্তর না বুঝে অনেকে দূর থেকে আপনার সালামের ইশারা বুঝে না, এই জন্য তাকে মুখ দিয়ে সালাম দিয়ে হাত দিয়ে একটু ইশারা করে বুঝাতে হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সালাম মুখ দিয়ে আগে সালাম, কি দিয়ে? মুখ দিয়ে আগে সালাম দিতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এখন তো আমরা সালাম দিই আসসালামু আলাইকুম, কি দেয়? সালামু আলাইকুম। অর্থাৎ এটাও হাদিস শরীফের মধ্যে আসছে, অর্থাৎ তার মৃত্যু কামনা করে। আর সালাম হলো শান্তি কামনা করা। কি কামনা করা? বলেন না, কি কামনা করা? শান্তি কামনা করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটার অর্থ কি? এটার অর্থ হলো, আল্লাহ তুমি তোমার মোমেন, আমার যে মোমেন ভাইকে আমি সালাম দিয়েছি, আল্লাহ তুমি তার উপরে শান্তি, রহমত, বরকত আল্লাহ তুমি বর্ষণ করো। বলেন না সুবহানাল্লাহ। আর যদি বিপরীত যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম, এটার অর্থ হলো তোমার মৃত্যু হোক, তোমার ধ্বংস হোক, বিপরীত যত। এই জন্য শুদ্ধভাবে সালাম দিতে হয়, কি দিয়ে? শুদ্ধ উচ্চারণ করে সালাম দিতে হয়। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই সালামের প্রচলনের মধ্য দিয়েই আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে প্রেম তৈরি হবে, আবেগ তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, ভালোবাসা পয়দা হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কাজ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে না? হবে না? জোরে বলুন না, মুহাব্বত।